আসসালামু আলাইকুম। সার্বিয়া থেকে আমি সাজু। আজকে আবারও অনেকদিন পর বেলগ্রেড শহরে যাচ্ছি। আমাদের কোম্পানি প্রায় 7 দিনের ছুটি দিয়েছে। কোম্পানির ইতিহাসে 7 দিনের ছুটি পাওয়া অনেক ব্যাপার-স্যাপার। তাই ভাবলাম যে একটু বেলগ্রেড থেকে ঘুরে আসি। তাই আমার সাথে আছে আওলাদ। আর এখন আমরা আছি বেল বেলগ্রেড যাওয়ার উদ্দেশ্যে বাস স্টেশনে বসে আছি। এখানকার তাপমাত্রা অনেক ঠান্ডা, শীত, কুয়াশায় যে দেখতে পাচ্ছেন, কুয়াশাচ্ছন্ন। আজকে আমরা যাব বেলগ্রেড শহরের একটি সান্ত সাবা, এটা হচ্ছে একটা চার্চ। এই চার্চে যাব। আগে একবার আমি গিয়েছিলাম, এখানে আওলাদ যায় নাই। তো বলতেছে যে আওলাদ যাবে এখানে, তো আজকে এখানে যাব। তো এখানকার সবকিছু দেখাবো যে চার্চটা কেমন, এবং ভিডিওতেও দেখেছেন অনেক। তো আমরা আবার নতুন করে এক্সপ্লোর করবো এই চার্চটি। তো সঙ্গে থাকুন। আর আমার পেজ কিংবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সাথে থাকুন। এখন আমরা বেলগ্রেড শহরে এসে পৌঁছে গেছি। এখন একটি ট্রাম কার্ডের বাস স্টেশনে এসে দাঁড়ালাম। 9A, এই যে বোর্ডে দেখতে পাচ্ছেন, 9A বাসটি দিয়ে আমরা এই সান্ত সাবা ডেস্টিনেশন চলে যাব। আমরা যে বাস স্টেশনে নামবো এখন, এখান থেকে 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগে। আরো বেশি সময়ও লাগে যখন ট্রাফিক জ্যাম কিংবা ট্রাফিক সিগন্যাল বেশি থাকে। ফাইনালি আমরা যে বাস স্টেশন নামবো, এই বাস স্টেশনে এসে পড়েছি। এই যে এই বাস দিয়ে আমরা চলে আসছিলাম, এখানে নামছি। এখান থেকে হেঁটে হেঁটে যাব। হেঁটে হেঁটে যাইতে প্রায় 600 মিটার হাঁটা লাগবে। ফাইনালি আমরা এই সান্ত সাবায় চলে আসলাম 600 মিটার হাঁটতে হাঁটতে। এই যে দেখতে পাচ্ছেন, এখন আমরা চলে আসলাম এই চার্চের সামনে। আজকে আপনাদেরকে সবাইকে দেখাবো যে এই চার্চটি আসলে কি, এবং এইখানের ইতিহাস সম্পর্কে অনেক কিছু আছে। সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবো। তো চলুন আমরা ভিতরের দিকে চলে যাই। এই চার্চের ইতিহাস সম্পর্কে জানবো, এবং যারা শাসন করতো সার্বিয়াকে তখন তাদের অনেক কিছু দেখানোর চেষ্টা করব। এই জায়গাটির নাম হচ্ছে সান্ত সাবা। ইউরোপের বৃহত্তম অন্যতম অর্থোডক্স চার্চ এটি। সার্বিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনাগুলোর একটি এটি। এই মন্দিরটি তৈরি করা হয়েছে সান্ত সাবা নামের স্মৃতিতে। তিনি সার্বিয়ার সর্বপ্রথম অর্থোডক্স চার্চ প্রতিষ্ঠাতা হিসাবে পরিচিত পেয়েছে। এই চার্চের গম্বুজগুলা দেখলে মনে হবে একদম ইউনিক ডিজাইন। সাদা পাথর আর সবুজ রঙের গম্বুজ, আর উপরে সোনালী ক্রস, দেখলেই একদম ভালো লাগে। এই চার্চটি নির্মাণ করা হয় 1935 সালে, কিন্তু যুদ্ধ এবং রাজনৈতিক সমস্যার কারণে নির্মাণ অনেক সময় বন্ধ হয়ে গিয়েছিল। বর্তমানে এটি সার্বিয়ার ধর্মীয় স্থান নয়, এটি হচ্ছে সার্বিয়ার প্রতীক, বিশ্বাস, আত্মপরিচয়ের প্রতীক। এই কারণে সার্বিয়ার মানুষ এই জায়গাটি খুব সম্মান ও গর্বের সাথে দেখে। আমি যখন প্রথম এই জায়গাটিতে এসেছিলাম, সত্যি বলতে এই জায়গাটিতে আসার পর একটা আলাদা অনুভূতি কাজ করেছিল। আপনি যদি সার্বিয়াতে থাকেন কিংবা সার্বিয়াতে আসার প্রস্তুতি নিচ্ছেন, অবশ্যই এই জায়গাটিতে আসবেন, ভিজিট করবেন। কারণ সার্বিয়ার কালচার সম্পর্কে আপনি ভালো জানতে পারবেন এখানে আসলে। এখানে আসার পর বুঝতে পারছি সার্বিয়ার মানুষ তাদের ধর্ম এবং কালচারকে কতটা সম্মান করে। আর এদিকে বিভিন্ন রকমের ছবির কেস দেখতে পাচ্ছেন, যারা সার্বিয়ার ইতিহাসে সবচেয়ে বড় অবদান রেখেছে তাদের ছবির ফ্রেম এখানে আছে। এগুলো হচ্ছে মানুষ সবচেয়ে বেশি অর্থ দিয়ে এই ফ্রেমগুলা কিনে নেয়। আপনি চাইলে আপনি কিনে নিতে পারবেন। যে যাকে বেশি অনুসরণ করে তার ছবি এখান থেকে সর্বোচ্চ অর্থ দিয়ে কিনে নেয়। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটিকে একটি লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা এখন বর্তমান সার্বিয়াতে আছেন এবং আসার প্ল্যান করছেন, আমার এই চ্যানেলটি আপনাদের জন্য। নতুন নতুন জায়গা এবং বাস্তব অভিজ্ঞতা নিয়ে আবার নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে।